এটা স্পার্ক প্লাগটা চেঞ্জ করেছে, তো দেখা যাক কি হয়। তো গুড মর্নিং গাইজ। অ্যাকচুয়ালি এটা গুড মর্নিং নয়, এখন আফটারনুন হতে চলেছে। তো অনেক দিন পর আমি ভিডিও রেকর্ড করছি, বিভিন্ন কারণের মানে বিভিন্ন কাজের চাপে রেকর্ড করা হয়নি তেমন। তো এখন আমি আছি আমাদের মাঠে আছি, তো বাড়িতে একটু কাজ চলছে, সেজন্য রেকর্ড করতে পারিনি বাড়িতে। আর অনেকে কমেন্ট করেছিল দাদা সেকেন্ড সার্ভিসিং হয়েছে, তো থার্ড সার্ভিসিং কেমন কি কস্ট পড়ছে, কত কি করতে হয়, তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তো আমার অ্যাকচুয়ালি থার্ড সার্ভিসিং হয়ে গেছে, তো সেটা তোমাদের ভালো করে দেখাতে পারিনি, সেজন্য আজকে এই ভিডিওতে আসা। তো এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব। তো আমি দার্জিলিং থেকে আসার পরেই আমি সার্ভিসিংটা করে নিয়েছিলাম। তো সার্ভিসিং করার সময় আমি কিছুটা রেকর্ড করেছি, তো তারপর একটা মানে কল আসার পরে কাজের চাপে আমি চলে গেছিলাম, তো সার্ভিসিং হয়ে গেছে সেই সময়। তো সেগুলো তোমাদের সেই মুহূর্তে দেখাতে পারিনি, সেটাই কিছু রেকর্ড করা আছে যেগুলো তোমার সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমরা বুঝতে পারবে যে থার্ড সার্ভিসিংয়ে কী চেঞ্জ হতে পারে তোমাদের বাইকে। তো বলে দিই থার্ড সার্ভিসিংটা কখন হয়, 1 বছরের মধ্যে কিংবা 10,000 কিলোমিটারের মধ্যে থার্ড সার্ভিসিংটা করতে হয়। তো তোমাদের বলে দিই আমার ইউটিউবে 500 ফ্যামিলি হয়ে গেছে, তো সেজন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে কমেন্ট করতে থাকবে, কোনো কোশ্চেন থাকলে ডাইরেক্ট আমাকে জিজ্ঞাসা করতে পারো, আর ইনস্টাগ্রামে SMS করতে পারো, তো ওইখানে আমি এসে রিপ্লাই দেবো, আর না হলে ইউটিউবে করতে পারো। সার্ভিসিং হবে আমার গাড়ির, ফোন করেছিলাম সুজুকির। তো গাড়ির এখানে ওয়াশিং চলছে, দেখতে পাচ্ছি এটা। এই যে আমার হেলমেট টপ বক্স এখানে আছে, এখানে দেখি হয়। তো আমি যখন ফার্স্ট এবং সেকেন্ড সার্ভিস করি তখন ইঞ্জিন অয়েল যেটা ইউজ করে সেটা হচ্ছে পুরোটা লাগে না, মানে 2 লিটার এখান থেকে দেয়, তো 2 লিটার তো ইউজ হয় না। তো ফার্স্ট সার্ভিসিং কিছু বেঁচে গিয়েছিলো, তো সেকেন্ড সার্ভিসিং কিছু বেঁচে গিয়েছিলো, সেটা আমি থার্ড সার্ভিসিংয়ে ইউজ করেছিলাম, সেজন্য আমার ইঞ্জিন অয়েলের কস্টটা লাগেনি। সেই ইঞ্জিন অয়েল এটা হচ্ছে আগে আমার ছিল, সেজন্য আমি নিয়ে এসেছিলাম। এই দেখতে পাচ্ছি সেম ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করেছে, অয়েল ফিল্টার। আর সামনের ব্রেক প্যাডটা একদম শেষ হয়ে গেছিলো, তো ব্রেক প্যাড চেঞ্জ করেছি, ওর সাথে যেসব রাবারের ওয়াশার থাকে ওগুলো চেঞ্জ করেছে। সাম ডিসপ্লেটা অবস্থা দেখা একদম পাতলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আর স্পার্ক প্লাগটা যে শোরুম থেকে বলছিল যে স্পার্ক প্লাগ একদম পুড়ে গেছে, সামনের তোমার যে নজেল যে মাথাটা যেটাতে স্পার্ক হয় ওইটা পুড়ে গেছে, সেজন্য ওটা চেঞ্জ করে দিয়েছে। এটা স্পার্ক প্লাগটা চেঞ্জ করেছে, এখানে নাকি কি হয়েছে পুরো টিম জানি না, আমি বুঝতে পারিনি। আর তেমন কিছু করেনি, বেসিক যেমন করে বেসিক গাড়ি ওয়াশ, চেন ক্লিন, আর ব্যাটারি যে সকেট ওগুলো ওয়াশ করেছে। আর কি বলে ওটাকে, যেটা হচ্ছে এয়ার ফিল্টার, হ্যাঁ এয়ার ফিল্টারটা ওয়াশ করে দিয়েছে, বেসিক এগুলোই করেছে, তাছাড়া আর কিছু চেক করেনি। আর গাড়ির কোনো সমস্যা ছিল না, সেজন্য কোনো কিছু চেঞ্জ হয়নি, এগুলোই চেঞ্জ হয়েছে। তো এই সার্ভিসিংয়ে আমার সামথিং 1000 টাকার মতো খরচা হয়েছিল, তো বিল তোমাদের শো করে দেবো, যে এগুলো চেঞ্জ করেছে সেটা দেখিয়ে দেবো তোমাদের। তো এই দেখতে পাচ্ছ ফাইনাল বিল সার্ভিসিংয়ের পরে কী কী চেঞ্জ করেছে, পুশ করে দেখে নিতে পারো। আর নিচে হচ্ছে টোটাল বিল দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ 980 টাকা। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের থার্ড সার্ভিসিং সম্পর্কে তোমাদের একটু হলো আইডিয়া হয়ে গেছে যে কী কী চেঞ্জ হতে পারে। ভিডিওটি এই পর্যন্ত ছিল, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। আর তোমাদের যদি এই সুজুকি ভিস্টম সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তো আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারো, কিংবা ইউটিউবে কমেন্ট করতে পারো, তো আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যতটা সম্ভব হয় তোমাদের বোঝানোর চেষ্টা করব সেই বিষয়টা। তো এইভাবেই কমেন্ট করতে থাকবে, খুব ভালো লাগে কমেন্ট করলে, খুব ভালো লাগে, মনে ভালো লাগে, খুব মোটিভেট হই, আরও ভিডিও বানানোর আগ্রহ আসে। তো আর হ্যাঁ, আরেকটা তোমাদের কথা বলার ছিল, দুটো রাইডিংয়ের প্ল্যান হচ্ছে, আশা করি খুবই শীঘ্রই তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো। তো এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হচ্ছে পরে একটা ব্লগে, টাটা।